এখন আল্লাহ তাআলা বলেন তুমি যদি সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবার 33 বার পড়ো, তোমার সবগুলো গুনাহ মাফ করে দিব। আমারে লোক দেখায়া পড়ায় নিল, সুবহানাল্লাহ বলে, আমারে লোক দেখায়া পড়ায় নিল, আমারে দিল তুই এই জন্য পড়। আর রব যেন বললেন তোর এটা পড়াটাই আমি চাই, কারণ তোর এই পড়ার পেছনে জান্নাতের হুর অপেক্ষা করছে, গাছ অপেক্ষা করছে, ফুল অপেক্ষা করছে, জান্নাতের নদী অপেক্ষা করছে, জান্নাতের সাগর অপেক্ষা করছে, জান্নাতে আমার দিদার অপেক্ষা করছে। এবার বলেন রব্বুল আলামিনের বলার পেছনে উদ্দেশ্য কি? অনেক কিছু বুঝে না। বাবার মোটরসাইকেল ঘোষণা দেওয়ার পেছনে উদ্দেশ্য কি বলেন না? সামনে অনেক কিছু বলেন, বাবার পেছনে এই যে আমার এই ইউটিউবের বন্ধুরা, এরা যদি এই নিয়তটা করে আমি হুজুরের ওয়াজটা এই জন্য তুলতেছি, এই ওয়াজ 1 লক্ষ মানুষ শুনবে, ওই 1 লক্ষ মানুষ তাসবিহ পড়বে, ওই 1 লক্ষ মানুষের তাসবির পুরস্কারটা আমি পাবো, আচ্ছা এই নিয়তটা করলে এদের পয়সা কি কম হতো? আগে ওই নিয়ত না করে শুধু পয়সাই হবে বলেন, শুধু পয়সা হবে অন্যটা হবে না। আর ওই নিয়ত যদি করে, এবার আমি ইবাদত করব শুধুই আমার গুনাহ মাফের আশায়, এটা দিলেন রব আমাকে অফার দিলেন, অফার 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 অফার, তুই এই জন্য হইলেও কর, কিন্তু আমার মাকসাদ তোর একটা সুবহানাল্লাহর পেছনে তোর দুনিয়া অন্তর্নিহিত আছে, তোর আখিরাত অন্তর্নিহিত আছে। বুঝছেন কিছু নাকি? এগুলো আমার 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 বলে তাল্লা, আমি বললে তাল্লা, আমি তোকে ভালোবাসি, তুই আমার পবিত্রতা ঘোষণা দিবি যেহেতু আমি তোকে ভালোবাসি, তুই আমার প্রশংসা পঞ্চমুখ থাকবি যেহেতু আমি তোকে ভালোবাসি, তুই আমার কিবরিয়াই বলতে থাকবি যেহেতু আমি তোকে ভালোবাসি, যেহেতু আমি তোকে বানিয়েছি এই জন্য। কিন্তু তুই বোকাজে পড়বি না, তুই বোকাজে পড়বি না, এই জন্য তোকে অফার দিয়েছি। কিন্তু অফারের পরেও তো আমরা পড়ি না। হ্যাঁ, এই জন্য 33 বার সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে একবার, 33 বার আলহামদুলিল্লাহ এক নিঃশ্বাসে একবার, 33 বার আল্লাহু আকবার এক নিঃশ্বাসে একবার। বলেন এক নিঃশ্বাসে কয়বার? আগে পড়তেন এক নিঃশ্বাসে কতবার? সে একজনের ইমানের সাথে কনসেপ্ট আগে কেমনে পড়তেন? আপনি কনসেপ্ট আগে কেমনে পড়তেন? বলেন না, আপনি কেমনে পড়তেন? আপনাকে বলছি কেমনে পড়তেন? দুজন গেল, আপনি কেমনে পড়তেন? যদি না আপনি এক নিঃশ্বাসে 3 বার পড়েন, এক নিঃশ্বাসে 3 বার, যদি আপনি কারি আব্বাসিত হন 4বার শুদ্ধ হবে না। কেন? এখানে একটা হা আছে, এই হাটা বাতাসে ছেড়ে দিতে হয়, ছেড়ে দিলে ওয়াকফের সময় যজম হয়, এটাকে আর তুলে নেওয়া যায় না। দেখেন সুবহানাল্লাহ 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 পড়েন না, ছেড়ে দেন। এটা আপনার বাতাসে ছেড়ে দিয়েছেন, এবার তুলবেন কিভাবে? এই জন্য যদি এটা আপনি ছেড়ে দিয়ে আবার তুলে নিয়ে আসেন তাহলে হাটা ছুটে যাবে, এটা হয়ে যাবে আলিফ। যেমন ধরেন আমি এখন একসাথে 7 বার বলবো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, একবারও শুদ্ধ হয় নাই, হাতও আসে নাই। এবার আমি শুদ্ধ করে পড়বো, দেখি কয়বার পারি। সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুদ্ধ করে যদি একজনে 10 বার পড়তে পারেন, আমার ডাইন পকেটে যা আছে সব দিয়ে দিন। একজনে যদি শুদ্ধ করে 10 বার দেখাতে পারে, চেষ্টা তো করেছি, সান্ত্বনা পুরস্কার পাওয়া দরকার। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তাহলে এখন আমরা রিহার্সাল করব, এক নিঃশ্বাসে একবার সব চোখ বন্ধ করে আওয়াজ ছাড়া, দিল জবান কানের সমন্বয়ে বলেন, দিল জবান কান। গলার কোনো কাজ নাই, আওয়াজ হয় গলা দিয়া, আওয়াজ হয় কি দিয়া? জিকিরে গলার কোনো কাজ নাই, বলেন জিকিরে কি না? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু
আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে বলেন আলহামদুলিল্লাহ।